এবিসি বা বিবিসির মতো বিখ্যাত রেডিও স্টেশন ক্রিকেটের ধারা বিবরণীর জন্য সর্বদা সেরা ধারাভাষ্যকারদের ব্যবহার করে। ভারতের রেডিওতে ক্রিকেট ধারাভাষ্যের একটি মহান ঐতিহ্য রয়েছে। বিগত বছরগুলিতে রেডিও ক্রিকেট ধারাভাষ্যকাররা কিংবদন্তি ছিলেন। বেরি সর্বাধিকারী পিয়ারসন, আনন্দ শীতলওয়াত, কিশোর ভিমানি, সুশীল দোষী, বিনীত গর্গ, সুনীল গুপ্ত, প্রকাশ ওয়াকাঙ্কর এবং অন্যান্যরা। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার সেই ঐতিহ্যকে ধ্বংস করছে। রেডিওতে ভারতীয় ক্রিকেট ধারাভাষ্যকার এখন এত খারাপ অবস্থায় কেন? সংসদে এবার প্রশ্ন তুললেন তৃণমূলের সাংসদ মোহাম্মদ নাদিমুল হক। কুইজ মাস্টার, বক্তা, লেখক এবং ক্রিয়া প্রযোজক জয় ভট্টাচার্য নাদিমুলের ভিডিওটি পোস্ট করে বলেন যে সংসদে ক্রিকেটের ধারা বিবরণী নিয়ে আলোচনাটা অসাধারণ ব্যাপার। অনেকদিন বাদে কিছু কিংবদন্তি ধারাভাষ্যকারদের নাম শুনে ভালো লেগেছে। সত্যি এখানে বিশাল সুযোগ এবং শ্রোতা রয়েছে। সাংসদ বলেন, আকাশবাণীর বিশ্বমানের ক্রিকেট ধারাভাষ্য তৈরি করে ভালো বিষয়বস্তু তৈরি এবং বৃহত্তর শ্রোতাদের কাছে পৌঁছানোর বিশাল সম্ভাবনা রয়েছে। 5টি 91টি স্টেশন রয়েছে যা জনসংখ্যার 98%-এর কাছে পৌঁছায়। এর বিশাল প্রসারের সাথে এই ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। 2022 সালের প্রথম 3 মাসে আকাশবাণীর গড়ে প্রতি মাসে মাত্র 2 কোটি শ্রোতা ছিল। ভারতে পডকাস্ট শ্রোতার সংখ্যা 17 কোটি বলে অনুমান করা হয়। তবুও বিসিসিআই এবং চ্যানেলগুলি আকাশবাণীকে রেডিওর সত্ত্ব দেয় না। তারা আকাশকে অর্থ থেকে বঞ্চিত করে এবং আকাশের অর্থ তহবিলের অভাবের কারণে তারা ধারাভাষ্যকারদেরও ভ্যানুতে পাঠায় না। তার উপরে কেউ মাঝারি তরঙ্গে ক্রিকেট ধারাভাষ্য শুনতে পারে না, কেবল এফএম রেডিওতে বা নিউজ অন এয়ার নামে একটি অ্যাপের মাধ্যমে। এটি অযৌক্তিক স্যার। নাদিমুল পরামর্শ দেন, প্রতিটি ভাষার জন্য নিবেদিত প্রাণ চ্যানেল থাকা উচিত। হিন্দি এবং ইংরেজি ধারাভাষ্যকারদের একসাথে ধারাভাষ্য করা অনুচিত। তিনি বলেন, আকাশবাণীর জন্য ধারাভাষ্যকার নির্বাচন পদ্ধতি একটি স্বচ্ছ প্রক্রিয়া করা হোক। শীর্ষস্থানীয় ধারাভাষ্যকারদের একটি দল তৈরি করার জন্য একটি নিরপেক্ষ এবং পেশাদার বিচার ব্যবস্থা থাকা অপরিহার্য। এছাড়াও তিনি বলেন, আকাশবাণীর ধারাভাষ্যকারদের প্যানেল থেকে ক্রিকেট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা এবং শ্রোতাদের সাথে জড়িত করার ধরন সম্পর্কে জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের নির্বাচন করা অপরিহার্য। খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গির ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে।